আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই খুব সহজে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। সো আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা ভাবি যে শুধুমাত্র পিসি অথবা ল্যাপটপ দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়, কিন্তু না। আজকের ভিডিওতে আমি একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করে দেখাবো আপনাদেরকে মোবাইল ফোন দিয়ে। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং মজাদার হতে চলেছে। তো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকছে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মোবাইল দিয়ে প্রফেশনালি থাম্বনেল তৈরি করতে হলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব। দেখতে পাচ্ছেন এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি শো করছে। জাস্ট এখান থেকে পিক্সেল ল্যাবে ক্লিক করে দেবো। সো পিক্সেল ল্যাবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি অ্যাপস চলে আসবে। জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, তার জন্য এখানে জাস্ট ওপেন বাটন দেখাচ্ছে। এখান থেকে আমি ওপেন করে নেব। সো দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস হবে। জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, নিউ টেক্সটটি ডিলিট করে দেবেন। কর্নারে দেখতে পাবেন ডিলিট যে আইকন, জাস্ট এই আইকনে ক্লিক করে এটি ডিলিট করে দেবেন। ডিলিট করা হয়ে গেলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ইউটিউবের যে রেশিও সেই রেশিওটি সিলেক্ট করে দিতে হবে। রেশিও সিলেক্ট করার জন্য কর্নারে দেখতে পাবেন থ্রি ডট যে আইকন, জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। সেখান থেকে দেখতে পাবেন ইমেজ সাইজ, জাস্ট এই ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন কাস্টম কর্নার একটি চিহ্ন আছে, জাস্ট এই চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। সেখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল। চাইলে আপনার এখান থেকে আরও যে সব কাজগুলো আছে করে নিতে পারবেন, যেমন কাস্টম, সার্চ, প্রোফাইল, ইউটিউব চ্যানেল ব্যানার, ফেসবুক আর্ট। আপনাদের যে কাজটি প্রয়োজন হবে সেই কাজটি এখান থেকে করে নিতে পারবেন। জাস্ট আমি দেখাবো এখান থেকে ইউটিউব থাম্বনেল, জাস্ট এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেবো। সো ইউটিউব থাম্বনেল ক্লিক করার পর এখান থেকে দেখবেন অটোমেটিক রেশিও সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবো। ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেম কিন্তু ইউটিউব সাইজের রেশিও চলে এসেছে। এখন এখানে আপনারা চাইলে কাজ করতে পারবেন। সো কাজ করার জন্য আপনারা যদি এখান থেকে চাইলে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করতে পারেন। যদি ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করতে চান তাহলে এখান থেকে প্লাস যে আইকন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারির পর এখান থেকে আপনাদের গ্যালারিটি সিলেক্ট হবে। এখান থেকে আপনারা ইচ্ছা মতো চাইলে ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবেন। যদি ব্যাকগ্রাউন্ড পিকচার যোগ না করতে চান তাহলে এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে সারফেসে ক্লিক করে এখান থেকে দেখবেন সাদা যে বক্স, এই বক্সটি সম্পূর্ণটাই করে দিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে নিজের মনের মতন একটি ব্যাকগ্রাউন্ড পিকচার তৈরি করে নিতে পারবেন। জাস্ট এখান থেকে ক্লিক করে দেখতে পাবেন কালার, চাইলে আপনারা যে কোনো কালারের এখান থেকে ব্যাকগ্রাউন্ড পিকচার নিতে পারবেন। আমি একটু কাস্টমাইজেশন করে নেব। জাস্ট এখানে ক্লিক করে আমি চাচ্ছি এরকম একটি ব্যাকগ্রাউন্ড পিকচার অথবা এরকম একটি ব্যাকগ্রাউন্ড পিকচার তৈরি করতে পারবেন। এখান থেকে চাইলে আপনার যে কোনো কালারের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারবেন। এখানে আপনার অবশ্যই দেখে শুনে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা কোন বিষয়ে থাম্বনেল তৈরি করতেছেন সেই বিষয়টি ধারণা করবেন আগে। থাম্বনেল তৈরি করার আগে অবশ্যই বিষয়টি নিয়ে ভেবে নেবেন যে আমি এই বিষয়ে থাম্বনেল তৈরি করবো। সো আমি আজকে থাম্বনেল তৈরি করবো কীভাবে আপনারা ইউটিউবে থাম্বনেল অ্যাড করতে পারবেন মোবাইলের মাধ্যমে। জাস্ট এই কাজটি করার জন্য আমি কী করবো, একটি মোবাইলে সার্চ নিয়ে নেব। জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমি একটি মোবাইলের শার্প নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটু মোবাইলে শার্প নিয়ে নিলাম। মোবাইলে শার্প নিয়ে নেওয়ার পর যে কাজটি করবো, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে সাদা শার্প নিয়ে মোবাইলের ব্যাকগ্রাউন্ডের পিছনে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি সাদা শার্পটিকে কিন্তু মোবাইল ব্যাকগ্রাউন্ডের পিছনে দিয়ে দিলাম। জাস্ট এই দুটোকে এখন একসাথে করতে হবে। একসাথে করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে লেয়ার যে আইকন, এই লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কর্নারে এই চিহ্নটি, জাস্ট এই চিহ্নটি ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ঘরের যে আইকন আছে এখান থেকে দুইটিতে টিক দিয়ে দেবেন। এখান থেকে এটিতে টিক দিয়ে এখান থেকে দেখতে পাবেন দুইটা তীর চিহ্ন যে আইকন, জাস্ট আমি গোল মার্ক দেখে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে এখান থেকে সুন্দরভাবে ওকে করে দেবেন। সো ওকে করলে কী হবে, এই ফটোতে দুইটি একসাথে হয়ে যাবে। এখন আমি এই দুইটিকে যদি না, দুইটি কিন্তু একসাথেই নড়াচড়া করছে না, তো এর আগে কিন্তু শুধু একটাই নড়তো। জাস্ট এখানে কমপ্লিট হয়ে গেলে এখানে কী করবেন, একটি ইউটিউব লোগো নিয়ে এসে বসিয়ে দেবো। যেহেতু ভিডিওটা হবে ইউটিউবের থাম্বনেল মোবাইল দিয়ে সেট, জাস্ট এখান থেকে আমি একটি ইউটিউব লোগো নিয়ে এসে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে ইউটিউব লোগোটি নিয়ে এসে বসিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা খুব ধৈর্য সহকারে বসাবেন। এখানে আমি একটু টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দেবো। সো প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে উপরে দেখতে পাবেন টেক্সটে ক্লিক করে এখান থেকে এখানে আপনারা যে রিলেটেড থাম্বনেল তৈরি করতেছেন সেই লেখাটি লিখে দেবেন। জাস্ট আমি এখানে একটু লেখা লিখে দেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা কমপ্লিট। জাস্ট এখান থেকে আমি একটু ফন্টগুলো চেঞ্জ করে নেবো। ফন্ট চেঞ্জ করার জন্য জাস্ট
লেখা আইকনে ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন এই যে আইকন, জাস্ট এই আইকনে ক্লিক করবেন। সেই আইকনে ক্লিক করবেন, এখান থেকে একটু সাইডে নেবেন। সাইডে নেওয়ার পর এখানে দেখতে পাবেন ফ্রন্ট এবি যুক্ত আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটি ফ্রন্ট ইউজ করতে পারবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো ফ্রন্টগুলো দেখে নেবেন। চাইলে আপনারা ফ্রন্ট নিজের ফ্রন্ট থাকলে এখান থেকে নিজের ফ্রন্টগুলো ব্যবহার করতে পারবেন। সেখান থেকে ফ্রন্ট দেখে যে কোনো আমি একটা ফ্রন্ট সিলেক্ট করে দিলাম। ফ্রন্ট সিলেক্ট করবো এখান থেকে করে এখান থেকে চাচ্ছি আমি লেখাটির সৌন্দর্য বাড়াতে, জাস্ট এখান থেকে চাইলে আমি লেখার উপরে ক্লিক করে কালার যে কোনো ব্যাকগ্রাউন্ড অথবা যে কোনো কালার ইচ্ছা আমি দিতে পারবো। তো এখানে অবশ্যই আপনারা থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড সম্মিলিত রেখে কালারগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে সবগুলোরই কালার দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখান থেকে প্রত্যেকটা টেক্সটের কিন্তু কালার চেঞ্জ করে দিয়েছি। ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, চাচ্ছেন আমি আর ভিডিওটি অনেক বড় করতে। সো যদি পিক্সেল ল্যাবের ফুল টিউটোরিয়াল দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, তাহলে আমি আর পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো পিক্সেল ল্যাবের ফুল টিউটোরিয়াল। থাম্বনেইল তৈরি হয়ে গেলে থাম্বনেইল সেভ করার জন্য যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাবেন মেমোরি আইকন, জাস্ট মেমোরি আইকনে ক্লিক করে দেবেন। মেমোরি আইকনে ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন সেভ অ্যাজ ইমেজ। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে যে ডট আইকন দেখবেন কাস্টমার পাঞ্জারে ডট যে আইকন, এই ডট আইকনে ক্লিক করবেন। সো ডট আইকনে ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন আলট্রা, জাস্ট আলট্রা চেক করে সেভ টু গ্যালারি, তাহলে কিন্তু আমাদের পিকটি কিন্তু সেভ হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে থাম্বনেইলটি দেখা তাহলে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কত সুন্দর থাম্বনেইল তৈরি হয়ে গেছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি অনেক বড় হয়ে গেলো, চাচ্ছেন আমি আর বড় করতে। সো দেখে এলেন কীভাবে খুব সহজে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেইল তৈরি করা যায়। তো দেখা হবে সামনে নতুন আরেকটি মজার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।